या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। नमो देव्यै महादेव्यै सिद्धिदात्रे नमो नमः। হে মা ষষ্ঠী, আমার ও আমার পরিবারের মঙ্গল করুন, সন্তান সন্ততি ও সকলের সুখ শান্তি দান করুন। আপনার চরণে আমার বারংবার প্রণাম। হরে কৃষ্ণ। আজ 20 জুন 5 আষাঢ় 1433 বঙ্গাব্দ শনিবার। আজ অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর ব্রত। আজকের দিনে ভক্তি ভরে মায়েরা সন্তান সন্ততির মঙ্গল কামনার উদ্দেশ্যে ও পারিবারিক সুখ ও শান্তি ও সমৃদ্ধির জন্য মা ষষ্ঠীর ব্রত পালন করছেন। বাঙালির ঘরে ঘরে সন্তান সন্ততির মঙ্গল কামনার উদ্দেশ্যে আজ বাংলার মায়েরা পালন করছেন ষষ্ঠীর ব্রত, যাকে আমরা জামাই ষষ্ঠীর ব্রতও বলে থাকি। জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয় এই অরণ্য ষষ্ঠীর ব্রত। এখানে যেমন মা ষষ্ঠী কাছে সন্তানের জন্য প্রার্থনা করা হয়, তেমনি জামাইকে বরণ করে তাকে পুত্রের সমান মর্যাদাও দেওয়া হয়। এখানেই বলে রাখি, জামাই ষষ্ঠীর প্রত্যেকটি আচার অনুষ্ঠান ভীষণভাবে অর্থবহ। যেমন ফুল বেলপাতা দিয়ে হলুদ মাখানো সুতো হাতে বেঁধে দেওয়ার অর্থ হলো তোমার সঙ্গে আমার পরিবারের বন্ধন, অর্থাৎ মেয়ের সঙ্গে জামাইয়ের বন্ধন থাকে অটুট। একে শুভপদ বলা হয়। পাখা দিয়ে বাতাস করার অর্থ হলো যাতে পরিবেশ শান্ত থাকে এবং জামাইয়ের সমস্ত বিপদ আপদ কেটে যায়। আশীর্বাদ করার সময় শাশুড়িকে 3 বার ষাট ষাট বলতে হয়। এর অর্থ হলো দীর্ঘায়ু জীবন কামনা করা। এমনকি আশীর্বাদ করার সময় ধান এবং দূর্বা ব্যবহার করা হয়। সেই ধান হলো সমৃদ্ধি, এক সন্তানের প্রতীক। এক দূর্বা হলো চির সবুজ ও চির সতেজতার প্রতীক। এই সব কিছুই জামাইয়ের মঙ্গল কামনার জন্য শাশুড়িরা করে থাকেন, যাতে মেয়ে সুখে শান্তিতে সংসার করতে পারেন, তাদের সাংসারিক জীবন সুখের হয়, সেই প্রার্থনাও করে থাকেন মা ষষ্ঠীর কাছে। তাই শুধুমাত্র জামাই বরণই নয়, পারিবারিক শান্তি ও সর্বাধিক কল্যাণের জন্য বাংলার ঘরে ঘরে মা অরণ্যা ষষ্ঠীর ব্রত অনেকেই পালন করে থাকেন। আবার আজকের দিনে এই অরণ্য ষষ্ঠীর ব্রত কথা যদি না শোনা হয়, মা ষষ্ঠীর মাহাত্ম্য কথা যদি না শোনা হয়, তাহলে এই ব্রত অসম্পূর্ণ থেকে যায়। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে চলেছি। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভু বার্তা চ্যানেলে। আমরা সবসময় চেষ্টা করি এইরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই অরণ্য ষষ্ঠীর বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিই। আশা করছি অবশ্যই সমৃদ্ধ লাভ করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে জয় মা ষষ্ঠীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ করছি। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ ভিডিওর শেষে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, যা 99% মানুষই জানেন না। তাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। জামাই ষষ্ঠীর ব্রত কথা, আপনি হয়তো এই কথাটি নিশ্চয়ই জানেন না যে কোনো ব্রতের পূর্ণ ফল তখনই পাওয়া যায় যখন সেই ব্রত কথা শ্রবণ করা হয়, অর্থাৎ মাহাত্ম্য কথা শ্রবণ করা হয়। তাই আজকের দিনে যারা এই ব্রত পালন করছেন কিংবা না করছেন, সবাইকে আমার বিশেষভাবে অনুরোধ, অবশ্যই এই ব্রত কথা শ্রবণ করবেন। ব্রতকথা শ্রবণ করার মাধ্যমে মা ষষ্ঠীর দৈবিক আশীর্বাদ প্রাপ্তি করা যায়, যেখানে সুখ শান্তি ও সমৃদ্ধি সংসারে ফিরে আসে এবং সন্তানের মঙ্গল হয়। এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করছি মা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা। জয় মা ষষ্ঠী।
ওম ষষ্ঠী দেব্যয়ে নমঃ। প্রাচীন ভারতের মেয়ের বিয়ের পর তার সন্তান সম্ভাবনা না হওয়া অবধি তার বাবা মা তার বাড়ি যেতে পারতেন না। কোনো কারণে মেয়ের যদি সন্তান ধারণের সমস্যা হতো তাহলে মেয়ের বাড়ি বাপ মা আশাই হয়ে উঠত না। তখন জামাই ষষ্ঠীর প্রচলন হলো। এই দিনে মেয়ের বাপের বাড়িতে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করা হয় এবং তাদের কল্যাণের জন্য মা ষষ্ঠীর পুজো দেওয়া হয়। এক সময় ব্রাহ্মণের ঘরে তার 3 ছেলে ও তাদের 3 বউ থাকতেন। আর ছিল তাদের পোষা বিড়াল। 3 বউয়ের মধ্যে ছোট বউ মাঝে মাঝেই খাবার জিনিস চুরি করে খেতেন আর দোষ চাপাতেন তাদের পোষা বিড়ালটার উপর। বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে মা ষষ্ঠীর কাছে ছোট বউয়ের নামে নালিশ করত। এইরকমভাবেই একদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে ব্রাহ্মণী ব্রত পালনের জন্য পায়েস মিষ্টি রান্না করেছেন। তিনি স্নানে যাওয়ার আগে ছোট বউকে খাবারগুলো দেখতে বলে গেলেন, দেখো তো মা, বিড়ালটা যেন কিছুতে মুখ না দেয়। তিনি স্নানে গেলে খাবারগুলো দেখে ছোট বউ লোভ সামলাতে পারলেন না। সব খাবার থেকেই একটু একটু করে নিয়ে খেয়ে নিলেন আর দই নিয়ে বিড়ালটার মুখে লাগিয়ে দিয়ে এলেন। এরপর স্নান করে এসে ব্রাহ্মণী খাবারের এরকম অবস্থা দেখে ছোট বউকে জিজ্ঞেস করলেন, এরকম কে করেছে? ছোট বউ বললেন, কি জানি মা, আমার একটু চোখ লেগে গেছিল, মনে হয় বিড়ালটা খেয়েছে। এই বলে তিনি বিড়ালটাকে নিয়ে এসে মাকে দেখালেন। এই দেখুন মা, মুখে খাবার লেগে আছে এখনো, বলে বিড়ালটাকে 2-4 ঘা দিয়ে ছেড়ে দিলেন। মনের দুঃখে কাঁদতে কাঁদতে বিড়ালটা বনে গিয়ে মা ষষ্ঠীর কাছে সব কথা বলল। মা ষষ্ঠী বললেন, আমি সব জানি, তুই কাঁদিস না, আমি ওকে শীঘ্রই এর প্রতিদান দেবো। কয়েক মাস পর ছোট বউ সন্তান সম্ভাবনা হলেন। তার একটি ফুটফুটে ছেলে জন্মালো। খুব খুশি, বাড়ির সকলে তো বিশাল খুশি। ব্রাহ্মণী গরিবদের বস্ত্র বিতরণ করলেন। ব্রাহ্মণী এই খুশিতে গরিবদের বস্ত্র দান করলেন। একদিন রাতে ছেলেকে কোলে নিয়ে শুয়েছিলেন ছোট বউ। পরের দিন ঘুম ভেঙে দেখলেন ছেলে তার কাছে নেই। অনেক খুঁজেও কোথাও ছেলেকে পাওয়া গেল না। এইভাবে ছোট বউ 7টি সন্তানের জন্ম দিলেন, কিন্তু একইভাবে সকলেই যেন কোথায় নিখোঁজ হয়ে গেল। রাতে কোলে নিয়ে তিনি শুতেন আর সকালে উঠেই কাউকে খুঁজে পেতেন না। পাড়ার লোকেরা সকলে বলা চালু করলো, এ নিশ্চয়ই রাক্ষসী, নিজের ছেলে মেয়েকে খেয়ে ফেলে, একে ঘর ছাড়া করা উচিত। এই কথা শুনে ছোট বউ নিজের ঘর ছেড়ে বনে চলে গেলেন। বনে এসে মা ষষ্ঠীর নাম করে কাঁদতে থাকলেন। তার কান্না শুনে মা ষষ্ঠীর দয়া হলো। তিনি একজন বুড়ির ছদ্মবেশে এসে ছোট বউকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কাঁদছিস কেন? ছোট বউ তার দুঃখের কথা জানালেন। তখন বুড়ি বললেন, নিজের দুঃখের কথা তো বললি, কিন্তু ছেলে পুলে হওয়ার আগে যে তুই খাবার চুরি করে তোদের বেড়ালের নামে দোষ দিতিস, সেটা তো বললি না। ছোট বউ তখন বুড়ির পায়ের উপর লুটিয়ে পড়লেন। তুমি কে মা? আমার এত কথা জানলে কি করে? মা ষষ্ঠী নিজের পরিচয় দিলেন। তখন ছোট বউ আরো জোরে পা জড়িয়ে ধরে বললেন, আমি অনেক ভুল করেছি মা, আমায় ক্ষমা করুন। আপনি যা বলবেন তাই করব। তখন মা ষষ্ঠী তাকে বললেন, পথের ধারে একটা মরা বিড়াল পচে পড়ে আছে, তুই 1 হাঁড়ি দই নিয়ে ওর গায়ে ঢেলে চেটে আবার সেই দই হাঁড়িতে তুলতে পারলে তোর ছেলেমেয়েরা ফিরে আসবে। তুই 1 হাঁড়ি দই নিয়ে ওর গায়ে ঢেলে চেটে আবার সেই দই হাঁড়িতে তুলতে পারলে তোর ছেলেমেয়েরা আবার ফিরে আসবে। ছোট বউ তাই করলেন। তখন মা ষষ্ঠী তার
ছেলে মেয়েদের ফিরিয়ে দিলেন এবং বললেন, এই দইয়ের ফোঁটা এদের কপালে দে, আর কখনো পুজোর জিনিস চুরি করে আমার বাহনের নামে দোষ দিবি নে, আর ছেলে মেয়েকে কখনো দূর হ মরে যা বলবি না। এই বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। ছোট বউ ছেলে মেয়েদের নিয়ে ফিরে এলেন। ব্রাহ্মণী নাতি নাতনিদের পেয়ে খুব খুশি হলেন। সকলে মা ষষ্ঠীর পূজা করলেন। এরপর মেয়েরা বড় হলে তাদের বিয়ে দিলেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে মেয়ে জামাইকে ডেকে জামাই ষষ্ঠী করলেন। এইভাবে জামাই ষষ্ঠীর ব্রতের কথা চারদিকে ছড়িয়ে পড়ল। জয় দেবী জগন্মাতর্য গদানন্দকারিণী প্রসীদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীকে। অর্থাৎ দেবী জগৎ মাতা, জগৎকে আনন্দদায়িনী, তোমার জয় হোক। তুমি প্রসন্না কল্যাণী, তোমায় প্রণাম ষষ্ঠী দেবী। মা ষষ্ঠীর ব্রত পালন করা হয় সন্তান প্রাপ্তি ও তাদের মঙ্গল কামনায়। অনেকগুলি ষষ্ঠী ব্রত পালন করতে দেখা যায়। মূলা ষষ্ঠী, অশোকা ষষ্ঠী, লুণ্ঠন ষষ্ঠী, পাটাই ষষ্ঠী, দুর্গা ষষ্ঠী, জ্যৈষ্ঠ মাসের অরণ্য ষষ্ঠী সেগুলির একটি। সন্তানের দীর্ঘায়ু, রোগ শোকহীন জীবন প্রাপ্তির আশায় মায়েরা এই ব্রত করেন। ছোট বউ তার সব সন্তান সহ বাড়িতে ফিরে আসে। পরের বছর সে খুব ধুমধাম করে অরণ্য ষষ্ঠীর ব্রত পালন করে এবং জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দেয়। দেখুন, বিড়াল যেমন নিজের ছানাদের খুব যত্ন করে, লালন পালন করে, নিজের জিভ দিয়ে চেটে পরিষ্কার রাখে ও দুধ পান করায়, ঠিক একজন মায়ের প্রতিচ্ছবি সেখানে ফুটে ওঠে। তাই বিড়ালকে মা ষষ্ঠীর বাহন বলা হয়। প্রাচীনকালে বিবাহিত মেয়েদের সহজে বাপের বাড়ি আসার সুযোগ ছিল না। তাই ষষ্ঠীর দিন মেয়েকে দেখার জন্য মায়েরা জামাইকেও আমন্ত্রণ জানাতেন। জামাইয়ের আদর আপ্যায়ন ভালো হলে মেয়ে শ্বশুর বাড়িতে সুখে থাকবে। এই বিশ্বাস থেকেই অরণ্য ষষ্ঠী ধীরে ধীরে জামাই ষষ্ঠীতে পরিণত হয়। হরে কৃষ্ণ। আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করে দিন। কমেন্টে অবশ্যই লিখুন জয় মা ষষ্ঠীর জয়। হরে কৃষ্ণ। জয় নিতাই। রাধে রাধে।